রাশিয়া সাধারণত বড় কোনো ঘোষণা দিয়ে কিছু করে না। পুতিন বেশিরভাগ সময় চুপচাপ কাজ করতেই বেশি পছন্দ করেন। ঠিক এমনই একটা খবর মস্কো থেকে ছড়িয়ে পড়েছে, যেটা শুনে অনেক দেশ নড়েচড়ে বসেছে। বলা হচ্ছে রাশিয়া নাকি এবার প্রকাশ্যে সামনে এনেছে তাদের নতুন প্রজন্মের মিসাইল সিস্টেম, যার নাম S-500। মজার ব্যাপার হলো, রাশিয়া আগে কখনো এটাকে এতটা খোলাখুলি সামনে আনেনি, তাই খবরটা ছড়ানোর সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দ্রুত আলোচনা শুরু করে দিয়েছে। অনেক আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এটি পৃথিবীর প্রথম মেগাসনিক মিসাইল প্রযুক্তি। আর এখানেই প্রশ্ন উঠেছে, রাশিয়া হঠাৎ করে কেন এখন এটা প্রকাশ্যে আনলো? অনেকে মনে করছেন এটা শুধু একটা সাধারণ ঘোষণা নয়, বরং বিশ্বকে একটা বড় বার্তা দেওয়ার চেষ্টা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী রাশিয়া এই প্রজেক্ট প্রায় 6 বছর ধরে গোপনে তৈরি করেছে। এমনভাবে কাজ করা হয়েছে যাতে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ঠিকঠাকভাবে বুঝতে না পারে। তবে এটা নতুন কিছু নয়। রাশিয়া বরাবর তাদের সামরিক প্রযুক্তি নিয়ে অনেক সময় গোপনে কাজ করে, তারপর হঠাৎ করে একদিন সেটাকে সামনে এনে সবাইকে চমকে দেয়। এদিকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা আরও বেশি বেড়েছে। অনেক পর্যবেক্ষক বলছেন এই S-500 দেখতে নাকি অনেকটা উত্তর কোরিয়ার হাওসং-20 মিসাইলের মতো। শুধু বাইরের গঠন নয়, ডিজাইন এবং কিছু ক্ষমতার দিক থেকেও মিল আছে বলে দাবি করা হচ্ছে। এই কারণেই অনেকে ধারণা করছেন রাশিয়া হয়তো উত্তর কোরিয়ার সাথে গোপনে কোনো প্রযুক্তিগত যোগাযোগ রেখেছে। তবে রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেনি। তবুও এই বিষয়টা বিশ্বজুড়ে খুব দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবথেকে বেশি ভয় তৈরি করেছে এর সম্ভাব্য রেঞ্জ নিয়ে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে এই মিসাইল নাকি প্রায় 18,000 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে, অর্থাৎ একদম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর সক্ষমতা থাকতে পারে। এই দাবি সত্য হলে এটি বিশ্বের বাঘা বাঘা দেশের হাইপারসনিক মিসাইল ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। আর এটাই ন্যাটোভুক্ত দেশগুলোকে চিন্তায় ফেলে দিয়েছে। শুধু রেঞ্জ নয়, আরও বড় দাবি উঠে এসেছে এর ওয়ারহেড ক্ষমতা নিয়ে। কিছু গবেষণা প্রতিষ্ঠানের মতে এর ক্ষমতা নাকি প্রায় 7.5 মেগাটন পর্যন্ত হতে পারে। তুলনা হিসেবে বলা হয় হিরোশিমার বোমা ছিল মাত্র 15 কিলোটন। সেই হিসেবে এই মিসাইল প্রায় কয়েকশো হিরোশিমার সমান শক্তিশালী বলে অনেকেই ব্যাখ্যা করছে। এছাড়াও এই মিসাইলের আকার নাকি বিশাল। বলা হচ্ছে এর ওজন 10 টনেরও বেশি এবং বহন করার জন্য লাগে প্রায় 22 টনের বিশেষ ট্রাক। অনেক সময় এটাকে মাটির নিচের বাংকার বা গভীর চেম্বারে লুকিয়ে রাখা হয়, যাতে স্যাটেলাইট সহজে শনাক্ত করতে না পারে। ফলে যুদ্ধের সময় এটা কোথা থেকে কোথায় লঞ্চ হবে সেটা আন্দাজ করাও অনেক কঠিন হয়ে যায়। এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে রাশিয়া কি ভবিষ্যতে এটা ইরানের মতো কোনো মিত্র দেশে পাঠাতে পারে কিনা। কারণ অনেক পর্যবেক্ষকের মতে রাশিয়া ইতিমধ্যে ইরানকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা দিয়েছে। যুদ্ধবিমান এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। আর যদি সত্যি এমন কোনো শক্তিশালী মিসাইল প্রযুক্তি ইরানের হাতে চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য অনেকটাই বদলে যেতে পারে। অনেক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া হয়তো এই খবর ছড়িয়ে বিশ্বকে একটা বড় বার্তা দিতে চাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র একদিকে তাদের মিনিটম্যান আপগ্রেড করেছে, অন্যদিকে চীন এবং উত্তর কোরিয়াও নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। ঠিক এই সময়ই রাশিয়া যেন বলতে চাচ্ছে তারাও বসে নেই। সব মিলিয়ে S-500 নিয়ে এখন বিশ্বজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটার মূল কারণ একটাই, রাশিয়া আবারও এমন কিছু সামনে এনেছে যা বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন এনে দিতে পারে। আর পুতিনের সবচেয়ে বড় শক্তি এখানেই। তিনি আগে কিছু বলেন না, কিন্তু যখন বলেন তখন পুরো পৃথিবী থমকে যায়।